প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের গণিত বইয়ের 7.2 অনুশীলনীর অঙ্ক নাম্বার 8 সমাধান করব। দেখো এখানে বলা আছে গীতা, রিতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রিতার চেয়ে গীতার 6 টাকা কম এবং রিতার চেয়ে মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? এখানে রিতার চেয়ে গীতার টাকা 6 টাকা কম আছে, তাহলে ধরি রিতার টাকা 100 টাকা, গীতার আছে 6 টাকা কম, না? তাহলে রিতার টাকা হচ্ছে রিতার থেকে 6 টাকা কম, মানে x - 6 টাকা। আর মিতার টাকা হচ্ছে রিতার থেকে 12 টাকা বেশি, সুতরাং মিতার টাকা হবে 12 টাকা বেশি। বেশি হলে যোগ। তাদের তিনজনের টাকার পরিমাণ হচ্ছে 180 টাকা। প্রশ্নের মধ্যে রিতার টাকা হচ্ছে 100 টাকা প্লাস গীতার হচ্ছে x - 6 টাকা, আর গীতার টাকা হচ্ছে x প্লাস 12 টাকা। সবার টাকার যোগফল হচ্ছে 180 টাকা, এই তো। বা তুমি ইচ্ছে করলে অর লিখতে পারবে। আমরা ব্র্যাকেট করে দিই x প্লাস x - 6 প্লাস x প্লাস 12 সমান 180, বা x x x মোট 3x বা 3x প্লাসের আছে 12 মাইনাসের 6 প্লাসের আর থাকে 6 সমান 180, বা 3x সমান 180 টাকা মাইনাস 6। তারপরে দাঁড়ায় সমান চিহ্নের বাম পক্ষের রাশি প্লাস থাকলে ডান পক্ষে গেলে মাইনাস হয়, প্লাস 6 ডান পক্ষে গেলে মাইনাস 6 হয়, বা 3x সমান 180 থেকে 6 চলে যায়, তাহলে কত টাকা? 6 আছে 10 হইতে 4 লাগবে, হাতে আছে 1 1 আছে 8 সমান 7, হাতে নেই 174, বা 3 আর x গুণ আকারে আছে, তাহলে বাদ আকারে লিখে দাও। 3 × 5 = 15, 17 থেকে 15 চলে গেলে আর থাকে 2 24, 3 8 24। আমরা x এর একটা মান পেয়ে গেলাম 58, অর্থাৎ x মানে হচ্ছে রিতার টাকা। সুতরাং রিতার টাকা 58 টাকা। তাহলে গীতার টাকা কত হবে? 6 টাকা কম, অর্থাৎ x - 6 তো 58 থেকে 6 টাকা বিয়োগ করে দিলাম, আর থাকে 52 টাকা। আর একজন হচ্ছে মিতা, মিতার টাকা তো রিতার টাকা থেকে 12 টাকা বেশি, তাহলে 58 প্লাস 12, বা 2 8 10 হাতে আছে 1, 2 2 এর 5 7 70। এটাই তো মনে হচ্ছে, অথবা তুমি এভাবে লিখতে পারো রিতার টাকা হচ্ছে 58, গীতার আছে 52 টাকা, আর মিটার
ধন্যবাদ।